ইসলাম সাহাব। জি 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 আলহামদুলিল্লাহ ভালো আছি হুজুর, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। তারপরে দিনকাল ভালো কাটছে? জি হুজুর, চেষ্টা করতেছি হুজুর। মাশাআল্লাহ। পড়া করে এসছেন? পড়ুন। মু'তাল 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 ফাকি কাঈদি ফাকে কাঈদি ফাকে কাঈদি মু'তাল আমানত ফাকে। ভাই, জি আচ্ছা, জি এখানে যেটা বলেন। বলা হয়েছে মহতাল ফা কে কায়দা, মানে ফায়ের কায়দা, মহতাল হ্যাঁ, ফায়ের কায়দা, মু'তালে তাই না? ফা, মু'তালে আচ্ছা, ফা, মু'তালে এখানে আইন, শুনেন মু'তালে শুনেন লাম। আচ্ছা আচ্ছা শুনেন, আমি যেটা বলতেছিলাম জো ওয়াজ সাকিন আলামত মুজারে, এখানে মুজারে মাফতুহা আর কাসরাত দরমিয়ান ও কেহ। তো এখানে মুজারের বিষয়টা আনছে, তো আমি একটা বাংলাতে যেটা পড়লাম, হ্যাঁ, জি বাংলাতে যেটা পড়লাম, তো এইখানে যেমন আহ একটা সংজ্ঞাতে যেটা বলছে যে আম, যে সকল শব্দের মূলে ফায়ে কালেমার প্রথম অক্ষরে হরফ ইল্লত হয় না, মানে হয়, তাকে মহতালে ফা বলে, হ্যাঁ। তো হুম, ফা বলেন, আবার জি। ফা বলেন। তো এখন এইখানে তো আসলে মানে তারপরে আরো একটা বলছে, মহতাল ফা দুই দুই প্রকার, দুই ধরনের হয়। যেমন আপনার এটা কি দুই ধরনের হয়, মিসালে অর্থাৎ যেটা বলছে যে মিসাল ফা, আর একটা বলা হয়েছে যে মিসাল এটা মিসাল, এটা ইয়াই, হ্যাঁ, এটা হচ্ছে লিগা মিসালে ইয়া, এটা মিসালে মিসালে ওয়াও ইয়াই ওয়াও আর ওয়া আর মিসালে ওয়াই, মিসালে ইয়াই, মিসালে মিসালে ওয়াও ইয়াই আর মিসালে আর মিসালে ওয়াই। ওয়াও। হ্যাঁ, তো এইখানে তো আমি মুজারের কথা শব্দটা তো পাই না, কিন্তু ওখানে যে মুজারের শব্দটা ব্যবহার করা হলো। ও এটা, হুম। এটা হলো ওই যে মুসারের আলামত তো চিনেন, মুসারের আলামত হ্যাঁ। ছাড়া কিন্তু প্রত্যেকটা ফেল, মুসারের আলামত হচ্ছে ফেলের হচ্ছে চিহ্ন, কিন্তু ওটা ফেলের মূল অক্ষর না, জি বুঝছেন? এখন এখানে বলছে জো ওয়াকে সাকিন, যদি মুসারে আলামতের পরের অক্ষরটা সাকিন হয় তাহলে পরের অক্ষরটা ফা, ফা কালেমা হয়, তাই না? ইয়াফ আলু, ইয়াফ আলু আছে না? হুম। হ্যাঁ, ইয়াফ ইয়া পালু। আলু, তাহলে ফা হ্যাঁ। কালেমা হলো, ফা কালেমা হলো না? জি তাহলে ইয়া আচ্ছা মুসারে। আমানত ভাই, পড়ুন দেখি সবক। জি। আহ, সমস্যা যেটা হবে ইনশাল্লাহ ধরিয়ে দেওয়া হবে। আমরা জানি সকলে যে মাহমুজ কাকে বলে, যার হরফে ইল যার আসল কালেমাতে হামজা হবে। ফা কালেমাতে হামজা হলে মাহমুজুল ফা, আইন কালেমাতে হামজা হলে মাহমুজুল আইন, লাম কালেমাতে হামজা হলে মাহমুজুল লাম। এমন করে মুআতাল কাকে বলে, যার হরফে আসলিতে হরফে ইল্লাত থাকবে। এবার যদি ফা কালেমাতে হরফে ইল্লাত থাকে অর্থাৎ ওয়াউইয়া থাকে, তাহলে মিসাল হবে। আইন কালেমাতে হরফে ইল্লাত থাকলে আজওয়াফ হবে। লাম কালেমাতে হরফে ইল্লাত থাকলে নাকিস হবে। ফা কালেমাতে ওয়াও থাকলে মিসালে ওয়াউই, ইয়া থাকলে মিসালে ইয়াই। আইন কালেমাতে হরফে ইল্লাত ওয়াও থাকলে আজওয়াফে ওয়াউই, ইয়া থাকলে আজওয়াফে ইয়াই। লাম কালেমাতে হরফে ইল্লাত ওয়াও থাকলে নাকিসে ওয়াউই, লাম কালেমাতে হরফে ইল্লাত ইয়া থাকলে নাকিসে ওয়াউই। বুঝে আসছে? আর মোজারের যে ব্যাপারটা, আলামতে মোজারে ইয়া ফালু, এটা ইয়াটা হচ্ছে মূল অক্ষর নয়, এটা ইয়াটা হচ্ছে আলামতে মোজারে, মোজারের আলামত। কিন্তু ফা আইন লাম ওখানে মূল অক্ষর। ওখানে এই মাজির তারিল, মোজারের তারিল, ওখানে মূল অক্ষরে তারিল হবে। ওই আলামতে মোজারেতে তারিল হবে না, মূল অক্ষরে সবসময় তারিল হবে। সেটা ইনশাল্লাহ বুঝে বুঝে আসবে আমাদের। জি। এবার পড়ুন বিসমিল্লাহির দেখি আমানত রহমানির ভাই। রহিম। কোন সবক আপনাদের? মু'তাল ফাকে কায়েদি, হুম। মু'তালের ফা কালেমা কায়দা। হুম। কায়দা জো ওয়ায়ে সাকিন, যদি ওয়া সাকিন হয় আলামতে মুসারে মাফতুহা, এবং আলামতে মুসারে যদি জবর হয়, और कसरा के दरमिना वाक़ि हो, ওহ গিরা যাতা হে, তাহলে সেটা হচ্ছে তার টা থাকিয়ে এবং এটা
গিরা অর্থাৎ বাতিল হয়ে যায়, জেসে যেমন ইয়াইদু কে আসলি মে ইয়াও ঈদু থা, আসলে পূর্বে ছিল ইয়াও ঈদু ছিল, ইয়াও ঈদু থেকে ইয়াই ওয়াক সাকিন হওয়ার কারণে এটা বাতিল করে দেওয়া হয়েছে, দিয়ে ইয়া ঈদু নিয়ে আসা হয়েছে। फायदा फ़िल मुज़ारी के मवाफ़िक़त की वजह से इदातुन मसदर से थे। फ़िल मुज़ारिর কি মাওয়াফিক অনুযায়ী ইদাতুন মাসদার থেকে হয়েছে। ওয়াও ওয়াও গর্গিয়া, ওয়া বাতিল করা হয়েছে, বাদ দেওয়া হয়েছে। কে আসলি মে উইদুন থা, আসলে উইদুন ছিল, लेकिन বি'দুন মাসদার বি'দুন মে, বি'দুন। আচ্ছা ওয়ার উচ্চারণ কি বি হয় না উই হয়? আরে ওয়াও জের ভি, ওয়াও আইন জের ভি, ওয়াও জের ভি, ভি 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 ভি, আমরা উই না আরবিতে, ভি। তা আরবিতে তো উই পড়ছি আমরা। ভুল ভুল পড়েছেন আপনি। ওয়াও জের ভি, হালকা ভি, বা বা উচ্চারণ হবে না, হালকা ওরকম মতো হবে, ভি 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 ভি। আমরা উচ্চারণ করছি যে ওয়া দুই ঠোঁট থেকে হয়, ওয়া জের উই, উই হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, বি'দুন ঠিক আছে, পড়ুন। হুম। সরাসরি বি হবে না, উই দুন থা, আগে সরাসরি পূর্বে উই দুন সরাসরি তো ছিল, বি হবে না, লেকিন সরাসরি তো বা হবে লেকিন না। হ্যাঁ, জি কথা জি, আমিও বলছি যে সরাসরি হবে না। জি। হুম। लेकिन मसदर में इतनी ज्यादा थी हुई, মসদারে অতিরিক্ত অতিরিক্ত মসদারে বেশি হচ্ছে কে ওয়া महजूफ के बदल थी ता आखिरी में ज्यादा कर दे गई, অর্থাৎ যে ওয়াকে মাহফুজ বাতে বিলুপ্ত করে সেখানে তা দিয়ে বদল করা হয়েছে, শেষে শেষে তা দিয়ে বদল করে জিয়াদা করা হয়েছে, বাড়তি করা হয়েছে। আচ্ছা আমানত ভাই, এখানে স্ক্রিন দেখা যাচ্ছে তো? না হুজুর, স্ক্রিন আমি দেখছি না, আমার কাছে হার্ড কপি আছে, হার্ড কপি থেকে পড়তেছি। না না, এখানে দেখা যাচ্ছে কি, আমি কি স্ক্রিন শেয়ার করেছি, দেখতে জি পাচ্ছেন জি আপনারা? জি জি, স্ক্রিন দেখা যাচ্ছে কিন্তু কিতাব আসে নাই কিন্তু এখনো। কিতাব আসে নাই। হ্যাঁ, স্ক্রিনে কেতাব দেখা যাচ্ছে না? না হুজুর, কিতাব দেখা যাচ্ছে না। আরে कायदा अगर मुसारे में आइन या लाम हरफ हल्की हो, এখন দেখা যাচ্ছে? মুসারে, জি দেখুন দেখা যাচ্ছে। পড়ুন। আহ, মুসারের মধ্যে আইন আইন কালেমা অথবা লাম কালেমা হরফ যদি হরফে হালকি হয়, আওর ওয়া সাকিন, এবং ওয়া সাকিন হয়, আলামতে মাফতুহ, এবং আলামতে জবর হয়, আওর আইন মাফতুহ কি দরমিয়ান ওয়াকিই होती हो, তো আহ, সে আইন আইন মাফতু অর্থাৎ আইনের, আর আইন মাফতু এবং আইন কালেমায় জবর, এবং আইন কালেমায় জবর ও দরমিন, হুজুর দরমিয়ান, দরমিয়ান শব্দটা হবে দরমিয়ান, মধ্যবর্তী, হ্যাঁ, দরমিয়ান। দরমিয়ান ওয়া কি মধ্যবর্তী হো, তো ওয়া ভি আহ, ওয়া ভি গর জাতা গির 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 জাতা जाता হে, है गिर। তাহলে ওয়া ওয়া বাদ হয়ে যায়, जैसे যেমন ইয়া হাবু ওয়া ইয়াদউ কে আসলি মে ইয়াও হাবু, ইয়াও হাবু ছিল, ইয়াও হাবু থেকে ওয়াকে বাতিল দিয়ে ইয়া হাবু, আওর এবং ইয়াও দউ থা, এবং পূর্বে ইয়াও দউ ছিল, ইয়াও দউ থেকে ইয়া দউ, হরফে হালকি সে হ্যায়, হরফে হালকি ছয়টি, হামজা, হা, হা, খ, আইন, গইন के মজমুআন উনকা আগে মানে এখানে একটা কবিতা লিখছে। কায়দা आगाह 3, आगाह खा।
হরফেল কি আহ, শ্বাসবোধ, আগ হ্যাঁ আ- বাস আগে চলুন। আগ তিন আগ নম্বর চলুন, হা 3 নম্বর। ও আ। আচ্ছা, হুম जो वाव साकिन যে ওয়া সাকিন সাকিন হো, जो ওয়া সাকিন হো, যদি ওয়া সাকিন হয়, আর মুসাদ্দাদ না হো এবং তাসদিদ যুক্ত না হয়, আর উস সে পেহলি হরফ মাকসু মাকসুর মাকসুর হতো হতো যদি তার প্রথম অক্ষর মাকসুর অর্থাৎ জের বিশিষ্ট হয়, ওয়াহকে ইয়া সে বদল দে গি, তাহলে ওয়াকে ইয়া দ্বারা পরিবর্তন করে পড়তে হয়। জেসে যেমন মিজানুন কে আসলি মে, আসল ছিল মিউজানুন থা, আসল মিউজানুন ছিল। এখানে হুম ওয়া সাকিন এবং পূর্বের জির হওয়ার কারণে ওয়াকে ইয়া দ্বারা পরিবর্তন করে মিজানুন করা হয়েছে। যেমন হুম ই কদান, ই কদান পূর্বে কে আসলি মে পূর্বে ছিল ইউ কদান, ইউ কদান, অর্থাৎ এখানে দুন, ওয়া কদুন। সাকিনের পূর্বে জের, জের হওয়ার কারণ হচ্ছে ওয়াকে ইয়া দ্বারা পরিবর্তন করে ই কদান করা হুম হয়েছে। কেন কেন করেছে, কেন করেছে? এটা যেহেতু তাসদিদ, যে এই জন্য, যদি যেহেতু এই জন্য করা হয়েছে যে জের সবসময় ইয়াকে চায় না, জি, জের জবর ইয়া, সবসময় আলিফকে চায়, জের হ্যাঁ, সবসময় যে ইয়াকে চাই, পেশ জের সবসময়। থাকার কারণে যদি এখানে পেশ থাকতো তাহলে অবশ্যই ওয়া হয়ে যেত, অথবা যদি এখানে জবর থাকতো তাহলে আলিফ হয়ে যেত। হুম আছে কায়দা জো ইয়া সাকিন হো, যদি ইয়া সাকিন হয়, আর মুসাদ্দাত না হো, আর যদি তাসদিদ না হয়, আর উস সে পেহলি হরফ মাহমুজ হো, তো যদি তার প্রথম হরফ যদি পেশ হয়, উস ইয়া কো ওয়াও সে বদল দেগি, তাহলে ওয়াকে ওয়াকে ইয়াকে ওয়া দ্বারা পরিবর্তন করতে হয়। জেসে হুম যেমন মুকিনুন কে হুম আসলি মে মুই কিনুন থা, মুই কিনুন ছিল, মিম ইয়া পেশ মুই, মুই কিনুন থা, মুই কিনুন ছিল, মুই কিনুনকে মু কিনুন, অর্থাৎ ইয়াকে ওয়া দ্বারা পরিবর্তন করা হয়েছে। হুম কায়দা জো ওয়াও ইয়া ইয়া আসলি ইফতিআল কে, জো ওয়া ইয়া মানে যে ওয়া বায়া আসলি, আসলি इफ्तिआल के था, তাহলে असली इफ्तार के ताके पहले हो, বা ওয়াকে হো, বুঝতে পারছ? মানে যে ইফতিয়ারের যে তা আলামতে, ইফতিয়ারের যে তা আলামত থাকে না, যেরকম ইউ তাকদা, এই যে তা, তার আগে মানে যে ওয়াকে বলেছে, হবে আর কি, হবে আর কি, যে বুঝতে পারছেন? কর্ম থেকে যে আসলি ইফতিআল কে তা, ইফতিআলের ভিতর যে আছে তা, মধ্যমে তা কে পাস হো, উসকো তা সে বদল করতা, মানে ওই তাকে পরিবর্তন, ওই ভিতরে তাকে মধ্যে পরিবর্তন বদল করতে, তা দিয়ে বদল মানে ইসের ইফতিআলের তা, আর হচ্ছে ওই দেখুন আমি বলছি শুনুন, কি বলে- জো ওয়াও, জো ওয়াও ইয়া ইয়া, হুম যে ওয়াও অথবা ইয়া আসলি ইফতিআল কে তা কে পেহলে হো, ইফতিআলের আলামত আমরা সকলে জানি, তা আলামত থাকে। জি তা থাকে, ফা কালেমার পরে তা থাকে মধ্যবর্ণে। হ্যাঁ, ফা কলেমার পূর্বে তা থাকে। ওই তার পূর্বে যদি ওয়াও বা ইয়া ওয়াকে হয়, মানে তা, ওই তার পূর্বে ওয়াও বা ইয়া যদি থাকে, ঠিক আছে, ও, তাহলে তাহলে এটা ওই ইদগাম, ওয়াও এবং ইয়াকে তা দ্বারা পরিবর্তন করে ওই তাকে তায়ে ইদগাম করে দেওয়া হবে। মানে মানে ইত্তাক, ইত ইত্তাকদা, হুম इत्तासार के असली में यू ताकोदा, और ই তাসার, মানে ই হুম তাসার পূর্বে ইউ হ্যাঁ, তাকদা ছিল, এই তার অথবা ই পূর্বে তাসার ছিল। তাহলে বাবে আমার ইফতিয়ারের, এলাকাতে, হুম আমার এখানে যে আলামতে যে ইয়া আছে, ইয়ার উপর একটা তা আছে, তাহলে ইয়াটাকে তা দ্বারা পরিবর্তন করি, ডবল হুম দুটা তা হয়ে গেল, তাহলে দুটা তা হলে একটার সাথে আর একটাকে ইদগাম করে, তাহলে জি, ইত তাসার। হুম বুঝে আসছে?
জি আগে। এখন বুঝে আসছে তো? জি জি হুজুর। জি। তারপর এখানে কিছু সরফে সগীর দেওয়া আছে। ওয়াদা ইয়াইদু আইদাতান ফাহুয়া ওয়াইদুন ওয়াইদা তারপরে একটা ওয়াইদা ছেড়ে দিলেন তো। ইউআদু ইদাতান। আরেকটা কায়দা জি আছে। আরেকটা কায়দা, জাব দোয়া মুতাহারিক। হুজুর এখানে 6টা। এই যে এটা আমার এখানে তো 5টা আছে। স্ক্রিন দেখা যাচ্ছে তো? আহ, বড় করে নি। একটা কায়দা, একটা কায়দা আছে যে এই জব ওয়াও, জব দো, দোয়াও। দো ওয়াও, এই কায়দার কথা ওয়ায়ে বলছি। मुतहर्रिक मुतहर्रिक अवल कलेमा হ্যাঁ হ্যাঁ ওই। अव्वल कलेमा में जुमा हो जाए। जमा हो जाए। जुमा जुमा हो जाए तो हाँ। अव्वल वो जो या हाँ। যোগ এটা ইয়া তো না, এটা এইটা মানে तो अव्वल तो अव्वल उजूबन तो এইটা अव्वल এইটা আমার হার্ড কপির মধ্যে নাই, বুঝলাম না। तो যখন अव्वल ওইটা उजूबन। এটা বা হামজা নাকি, না ইয়াম, বা হামজা এটা। अरे उजूबन 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 वह हमजा ना, उजूबन हमजा हो जाता है। ও ও ও ঠিক আছে, ও শুনেন। জবান, ঠিক আছে, ও জবান হুম। হামজা হামজা ওয়া দেখুন দেখুন যাতা প্রিয় হ্যায়। শিক্ষার্থীরা, একটু কায়দাটা দেখুন। এখানে বলছে এই কায়দাটা, স্ক্রিন দেখা যাচ্ছে তো? জি, তো আমার এখানে जब নাই কেন? जब दो वाव मुतहरिक अव्वल कलमा में जमा হয়ে যায়, যখন দুটো ওয়াও মুতাহারিক হারকাত বিশিষ্ট ওয়াও একই শব্দে জমা হয়ে যাবে, একটা হয়ে যাবে বা জমা হয়ে যাবে। তো প্রথম, তো আউয়াল উজুবান হামজা হয়ে যাতে প্রথমটা ওয়াজিবি, অজীবী তোর পার, হুম, অজীব ভাবে সেটা হামজা হয়ে যাবে। যেমন দেখুন আওয়াসিলু, হ্যাঁ, এই যে আওয়াসিলু, এই আমি মার্ক করছি দেখুন, এই আওয়াসিলু, এই আওয়াসিলু আসল মে ওয়াসিলু, এই ওয়াসিলুহু, মানে জমা ওয়াসিলুহু, এই ওয়াসিলুনের এটা জমা ওয়াসিলু, এই ওয়াসিলু দুটো ওয়াও এক কলেমাতে বা একই শব্দে জমা হয়েছে, তো প্রথমটা হামজা হয়ে যাবে, এটা তাহলে উজুবান। আওয়াসিলু হয়ে যাবে, প্রথমটা হ্যাঁ, হামজা হইলে আওয়াসিলু হয়ে যাবে। হ্যাঁ আওয়াসিলু হয়ে যাবে, বুঝতে পারছেন? আহ, হুম, জি জি। আহ রাশিদ ভাই, রাশিদুল হাসান ভাই বলুন, এই গর্দান মুসারফিস সাগির গর্দান টান আল ওয়াদ ওয়াল ওয়াদু আল ওয়াদাতু, সার্ভিস সাগির গর্দান টানুন। হুম। ওয়া এইটা সর্বশেষ যে এক নাম্বার ওয়া আদা, এটা হ্যাঁ হ্যাঁ ইয়া। হ্যাঁ, গর্দান টানুন। হুম। 5টা কায়দায় আচ্ছা, 5টা সব। ওয়া আদা ইয়া, ইয়া ইদু, ইদা, ইদাতান, ফাহুয়া, ফাহুয়া ওয়া ইদা, ইয়া ইদুন, ইদুন ওয়া হুম। ইদান, ইদা, উ, হুম। এটা তো উ, ওয়া পেশ, উ, আদু, উ আদু, ইদাতান, ফাহুয়া, ফাহুয়া মাউ, ঈদ, ঈদ, ফাহুয়া মাউ ঈদ, ঈদ, ঈদুন, মাউ ঈদুন, আল আমরু, মাউউদুন। আল আমরু মিনহু, ঈদ, ওয়াল ওয়াল নাহি আনহু, আল আম- আম- এটা বলতে পারতেছি না হুজুর। আনহুর লা পরে কি? তাইদ আনহু আনহুর পরে লা তাইদ। লা ডাক্তার লা সাহেব লা আজকের ফাঁকি মেরে এসছে, খুব ফাঁকি মেরে এসছে। সার্ভিস আগের রেকর্ডদান দেখুন, ওয়াদা ইয়াইদু ইদাতান ফাহুয়া ওয়াইদুন ওয়া ওয়াইদা ইউআদু ইদাতান ফাহুয়া মাউউদুন, আল আমরু মিনহু ঈদ ওয়ান নাহয়ু আনহু লা তাঈদ। তালিল করার পরে এই হয়েছে, আসলে ইয়াউইদু ছিল, ওয়াদা ইয়াউইদু, হ্যাঁ, দরাবা ইয়াজরিবু, বাবে জরাবার ওজনে। তো সার্ফে সগীর রেকর্ডদান কি হচ্ছে, ওয়াদা ইয়াইদু, ইয়াইদু আসলে ইয়াউইদু ছিল, কি জন্য পরিবর্তন হয়েছে আমরা সকলে বুঝতে পারছি। তো উজুবান ওটা মানে হজব হয়ে গিয়েছে। তো দেখুন প্রিয় শিক্ষার্থীরা, ওয়াদা ইয়াইদু, হুম হুম, ওয়াদা ইয়াইদু ইদাতান ফাহুয়া ওয়াইদুন ওয়া ওয়াইদা ইউআদু ইদাতান ফাহুয়া মাউউদুন, আল আমরু মিনহু ঈদ ওয়ান নাহয়ু আনহু লা তাঈদ। ঠিক আছে, ওয়াহাবা ইয়াহাবু দিয়ে টানুন, দেখো ইয়ে আমানত ভাই, ওয়াহাবা ওয়াহাবা ইয়াহাবু।
ওয়াহাবা ইয়াহাবু হিবাতান ফাহুয়া ওয়াহিবুন ওয়া উহিবা ইউহাবু হিবাতান ফাহুয়া মাউহুবুন আল আমরু মিনহু হাব ওয়ান নাহি আনহু লা তাহাব হুম। আও আচ্ছা, কদা ইউকিদু ইউকদান ফাহুয়া মুকিদুন ওয়া উকিদা ইউকদু ইউকদান ফাহুয়া মাউকদুন আল আমরু মিনহু আউকিদ ওয়ান নাহি আনহু লা তুকিদ। আচ্ছা জি, হুজুর, ঠিক আছে আচ্ছা, এই 2 নম্বরের গর্দানের যেটা যেটা আরে, 3য় নাম্বারটা আহ, হিবাতান, এটা কি মাসদার? হুজুর আমার কথা बुझे শুনতে तो পান নাই? हकीकत में चल रहे हैं या ऐसे ही जा रहे हैं, ऐसे ही चल रहे हैं। 3 নাম্বারটা মাসদার। হুম। জি, আরে হিবাতান। ডাক্তার সাহেব কথা বলে না কেন? ডাক্তার সাহেব বুঝে আসছে তো, এমনি তালিল বুঝে আসছে? জি 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 হুজুর, বুঝতে পারতেছি। আরে তামজিদ ভাই কোথায়? তামজিদ ভাই এসছে? তামজিদ ভাই কোথায়? হুজুর এই শব্দগুলোর মানে এই জায়গাতে দেওয়া নাই। ওয়াদা মানে ও- কি? ওয়াদা মানে প্রতিজ্ঞা হ্যাঁ, নাকি? হ্যাঁ, প্রতিজ্ঞাবদ্ধ, ওয়াদা করনা, আল ওয়াদু ওয়াদা করনা, আল আল ওয়াদা হিবাতু, করেন। আল আল তাহলে হিবাতু ওয়াদা মানে ওয়াদা দেনা। ওয়াদা মানে সে ওয়াদা করেছে বা করলো। ইয়াইদু মানে সে ওয়াদা করছে বা করবে। ইয়াইদাতুন মানে ওয়াদা ওয়াদা করা। জি ঈদাতুন জি মাসদার ওয়াদা করা। জি ফাহুয়া জি ওয়াইদুন ওয়াদাকারী। জি ওয়াইদা অর্থাৎ ওয়াদাকৃত হয়েছে। ইউ আদু জি। হুম। ওয়াদা করা হবে বা প্রতিজ্ঞাবদ্ধ হবে বা হচ্ছে। হুম। হচ্ছে। হুম। জি আর ঈদাতান ঈদাতান মানে হচ্ছে ওয়াদা করা। ফাহুয়া জি মাউউদুন। এই হুম, ফাহুয়া মাউউদুন হলে মাফউলুনের উজনে, জি জি, ইসম মফউল। ইসমে মফউল। তাহলে হুম, মাউউদুন। বলুন, অর্থ আর বলুন। হুজুর মাফউদুন মানে ওয়াদা, আহ, ওয়াদা প্রাপ্ত নাকি? ওয়াদা প্রাপ্ত। প্রাপ্ত, প্রাপ্ত। হ্যাঁ, হ্যাঁ, মাফউলের মানে কি? মাফউলে। হ্যাঁ, ওয়াদা হুম, প্রাপ্ত। যে হুম, ওয়াদা প্রাপ্ত। আল আমরু মিনহু ঈদ মানে তুমি ওয়াদা করো। ওয়ান নাহি আনহু লা তাঈদ তুমি ওয়াদা করো না। জি জি জি। আর এখানে ওয়াহা বা ইহু মানে ওই হিবা করনা, ঠিক আছে? দেনা বা হিবা করনা, দেনা বা হিবা করনা মানে কিছু জিনিস দেওয়া বা হিবা করে দেওয়া। আহ জি হেবা হতে দান করে দেওয়া হয়, দান করে জি দেওয়া। জি জি। হুম। আর আইকানা ইয়াকিন মানে ইয়াকিন করনা, ঠিক আছে? আর আওকাদা ইয়াকিদু মানে এখানে সম্ভবত এটা ওই আগ জ্বালানা, এরকম একটা মানে আসবে সম্ভবত। আওকাদা ইউকিদু মানে আগ জ্বালানা। তারপর এটা দেখার প্রয়োজন হবে। আর আইকানা ইউকিন মানে ইয়াকিন রাখনা, বিশ্বাস স্থাপন করা, ঠিক আছে? হ্যাঁ, আর ইত্তাকদা ইত্তাকদা ইত্তাকি শব্দটা ইত্তাকদা। ইত্তাকদা এরও আমি তো মানে মানেটা ভুলে যাচ্ছি তো, এটা দেখতে হবে একটু। সমস্যা নেই, ইনশাল্লাহ আগামীতে বলে দেওয়া হবে বা আপনারা দেখে আসবেন, দেখে নেবেন। হ্যাঁ, ইত্তাকদা। জি। তো সবাইকে একটু অ্যাক্টিভ থাকতে হবে। অন্য কোনো ভাই যদি আমি কেউ পারে আর কি, আইকনা দিয়ে কোনো গর্দান টানো, সরফেস সাকিরের আইকনা, আর এই কানুন, আর এই কানু রবি ফালের গর্দান। অন্য কোনো ভাই টানুন দেখি। أيقن يوقن إيقانا فهو موقن وأوقن يوقن إيقانا فهو موقن وهو موقن الأمر মুকানুন, منه মুকানুন। فهو موقن الأمر منه أيقن والنهي عنه لا توقن তুকিন, তুকিন। আচ্ছা আল توقن আমরু মিনহু ইকিন মানে ইয়াকিন কর। ওয়ান নাহয়ু লা তুকিন মানে ইয়াকিন করো না বা করিস না, এরকম যেটা তরজমা হয় আর কি। মাশাআল্লাহ, ঠিক আছে। এই আগে মুতাল দিয়ে আইন থেকে হবে, তাই তো আমানত জি ভাই? আজকে মুতালা আইন, যেটাকে জি আজওয়াফ বলি জি আমরা। আজওয়াফে জি ওয়াই বা আজওয়াফে ইয়াই। জি জি। প্রিয় শিক্ষার্থীরা, আগে দেখুন বিসমিল্লাহির রহমান, সকলে মিউট করুন, বিসমিল্লাহ মিউট করুন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি ওয়াসসালাতু আলা হাদিহা আম্মা বা'দ। জি, মিউট করুন, মিউট করুন। দেখুন, মুতালে আইন বলতে আমরা সকলে জানি প্রিয় শিক্ষার্থীরা, ওই জন্য আমি বারবার বলেছি ইতিপূর্বে যে তালিল জানার ক্ষেত্রে সর্বোপরি আমাদেরকে হাফতে আকসাম অর্থাৎ সহি, মাহমুজ, মুতাল, হ্যাঁ, লাফিফ, মুজাআফ ইত্যাদি এগুলো আমাদেরকে আয়ত্ত করতে হবে। তো মাশাআল্লাহ, আমরা ইতিমধ্যে হাফতে আকসাম পড়েছি বা জেনেছি। মুতাল তারপরেও কাকে বলে আমি বলে দিয়েছি। মুতাল যার হরফে আসলিতে হরফে আসলিতে হরফে ইল্লাত থাকবে।
ফা কালেমাতে হরফে ইল্লাত থাকলে, ওয়াও বা ইয়া থাকলে তাকে মেসাল বলা হবে। ওয়াও থাকলে মেসালে ওয়াওই, ইয়া থাকলে মেসালে ইয়াই। এবারে আইন কালেমাতে হরফে ইল্লাত, আইন কালেমাতে হরফে ইল্লাত থাকলে তাকে আজওয়াব বলা হবে। তো আজকের মুতালে আইনকে কায়দে, অর্থাৎ এখানে আজওয়াফের কায়দা বলা বলা হবে। এবার আজওয়াবের দুটো ভাগ আছে। যদি আপনার ওয়াও থাকে, আইন কালেমাতে ওয়াও থাকে তো আজওয়াফে ওয়াবি, এবং ইয়া থাকলে আজওয়াফে ইয়াই। আমানত ভাই বুঝে আসছে তো? ঠিক বলছি তো? জি হুজুর, ঠিক আছে। আজওয়াব জি, মানে পেট, পেট দরমিয়ান, মানে মধ্যবর্তী মধ্যখান। স্তর। জি, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। তো জি, দেখুন মধ্যবর্তী। আজকের এই টপিকের উপরে পড়া হচ্ছে। হুম, তো মুতালে আইনকে কায়দে। नंबर 1 कायदा नंबर 1 देखुन, जो वाव और या, जो वाव और या मुतहर्रिक हो, যে ওয়াও এবং ইয়া হারকাত বিশিষ্ট হবে আর उससे पहले মফতু हो এবং তার আগের হরফ ফাথা বিশিষ্ট হবে, तो उस वाव और या को अलिफ से बदल देंगे। जैसे कौला असल में कवाला था। তাহলে এখানে আসলে কি কায়দা বলছে মুসানিফ আলাইহির রহমা বলছেন, জো ওয়াও আর ইয়া মুতাহারিক হো, একটা শব্দে ওয়াও অথবা ইয়া, ওয়াও হতে পারে অথবা ইয়া হতে পারে, হারকাত বিশিষ্ট আছে, আর তার পূর্বের হরফে ফাতা আছে, ফাতা। তো ওই ওয়াও এবং ইয়াকে আলিফ দ্বারা পরিবর্তন করে দিতে হবে। কেন পরিবর্তন করতে হবে? যেহেতু জাবার সবসময় আলিফকে চাই। তো কোন জায়গায় ওয়াও আর ইয়া আছে, তার পূর্বে ফাথা বিশিষ্ট কোনো অক্ষর আছে, তো আমি ওয়াও এবং ইয়াকে আলিফ দ্বারা পরিবর্তন করে দেব। কেন পরিবর্তন করব? যেহেতু জাবার সবসময় আলিফকে চাই। তো এখানে দেখুন, এই কলা বলেছে, কলা, এই কলা আসল মে কওয়ালা থা। তো প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করুন, এই কলা, এই কলা আসল মে, এই কলাটা আসলে কওয়ালা ছিল। তো দেখুন, ওয়াও এখানে মুতাহারিক হয়েছে, তার পূর্বে মফতু আছে, অর্থাৎ কফে জাবার আছে। তো আমি এই ওয়াওকে আলিফ দ্বারা পরিবর্তন করে দেব। কেন আলিফ দ্বারা পরিবর্তন করব? যেহেতু জাবার সবসময় আলিফকে চাই, ওই জন্য হুজুর, এই কবালাটা হয়ে যাবে কি কলা, হুজুর, এমন ভাবে। জি, জি, এখানে একটা প্রশ্ন করতে চাচ্ছিলাম, ভুলে যাব না। এখানে অবশ্যই। মূল 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 যেটা হরফ ছিল, এই যে কওলা, কওলার এই হুম, ওয়াটা বাদ দেওয়ার কারণে কর উপরে আলিফ জবর থাকার কারণে এখানে আলিফটা নিয়ে আসা হয়েছে, এটাই মূলত হুম, বোঝাচ্ছে। হুম, জি, নিয়ে বুঝতে আসা হয় পারছি। নাই, ওই ওয়াটাই আলিফ হয়ে গেছে। ও, জি। হ্যাঁ বলুন, জি, ডাক্তার সাহেব বলুন, আগে আমানত ভাই বলতে দেন। জি, বলুন বলুন বলুন, তো আমি এই, প্রশ্ন শুন। জি। জি, হুম, যেটা আমি হুম, বলতে চাচ্ছিলাম যে আপনি যেটা বললেন যে আইন কালিমা, অর্থাৎ ফা কালিমা, আইন কালিমায় ওয়া থাকার কারণে এই পাশে অর্থাৎ কাপের উপরে অর্থাৎ জবর থাকার কারণেই, মানে জবর যেহেতু আলিফ চাই সেই জন্য এখানে আলিফ চলে আসছে, হুম, এটাই তো মূলত মূলত বোঝাতে চাচ্ছিলেন। হুম, হুম, হুম। জি, বুঝতে পারছি তাহলে আমি এবার। আচ্ছা, আচ্ছা, মাশাআল্লাহ, বুঝে গেছেন তো, আলহামদুলিল্লাহ। তো আসলে দেখুন, সহি আমরা পড়েছি নাসরা ইয়ানসুরু, ঠিক কিনা? এখানে জি, জি, যেহেতু এটা মুতাল, আর মুতালে আইন অর্থাৎ আজওয়াফ, তো এই কলাটা আসলে কওয়ালা ছিল, কওয়ালা ইয়াকবুলু, নাসরা ইয়ানসুরু ওজনে কওয়ালা ইয়াকবুলু, কওয়ালা ইয়াকবুলু। তো এখান থেকে তালিল হচ্ছে, যেহেতু ওয়াও ইয়া সবসময় আহ, কালামে আরবে ভারী হয়, বা তার আগে জাবাত থাকলে আলিফ দ্বারা পরিবর্তন হয়। এই পরিবর্তন করতে হবে, যেহেতু কালামে আরবরা, আ- আ- যারা আহলে আরবরা, তারা এইভাবেই পড়েন আর কি, তালিল করে সহজ ভাবেই পড়তে চান, এবং মানে ওনাদের কাছে এগুলো কঠিন হয়ে দাঁড়ায়, ওই জন্য আমাদের পরিবর্তন করতে হচ্ছে। তাই আমরা পরিবর্তন করব। তাহলে আমি আবারও বলছি, দেখুন প্রিয় শিক্ষার্থীরা, আহ মূলত এখানে কায়দা বলছে, জো ওয়াও আর ইয়া মুতাহারিক হো, যে ওয়াও এবং ইয়া
হারকাত বিশিষ্ট হবে, আর তার পূর্বে ফাতা থাকবে। তো ওই ওয়াও এবং ইয়াকে আলিফ দ্বারা পরিবর্তন করে দেওয়া হবে। যেমন এখানে কলা, এই কলা আসলে কওয়ালা ছিল। তো কওয়ালা দেখুন ওয়াও মুতাহারিক হয়েছে, হারকাত বিশিষ্ট হয়েছে, আর তার পূর্বে ফাতা বিশিষ্ট হারফ এসছে, অর্থাৎ কফের উপরে জাবার এসছে। তা আমরা কি করব, এই ওয়াওকে আলিফ দ্বারা পরিবর্তন করে দেব, যেহেতু এখানে পরিবর্তনের কথা এসেছে। তাহলে এই কওয়ালা থেকে কলা হয়ে যাচ্ছে। তারপরে দেখুন বা, এই বা, এই বা আসলে ছিল বায়া, ভাবে জরাবা থেকে বায়া, ইয়াব ইউ, ইয়াব ইউ জরাবা ইয়াজরিবু। তো বা আসলে বায়া ছিল, ভাবে জরাবা থেকে। দেখুন জরাবা আমরা সহি পড়েছি, জরাবা ইয়াজরিবু, এটা হচ্ছে কি আজওয়াফে ইয়াই, ইয়াব ইউ বায়া, আইন কালেমাতে আপনার হারফে ইল্লাত, এবং হারফে ইল্লাতটা কি ইয়া, এই জন্য আজওয়াফে ইয়াই হয়ে যাচ্ছে। আর কলাটা আজওয়াফে অবি, বুঝতে পারছি আমরা। তো প্রিয় শিক্ষার্থীরা দেখুন, আহ, এখানে আইন কলেমাতে ইয়া এসছে, অর্থাৎ এক কথায় ইয়া মুতাহারিক হয়েছে, আর তার পূর্বের হারফ মফতু আছে, জাবার বিশিষ্ট আছে। তো আমরা এখানেও কি করব, ইয়াকে আলিফ দ্বারা পরিবর্তন করে দেব। তো বায়া থেকে বা, বায়া থেকে বা হয়েছে। বুঝে আসছে? বুঝে আসছে? জি হুজুর। তো জি মাশাআল্লাহ। তারপরে কায়দা দেখুন, टॉपिक नंबर 2 नंबर कायदा। जब सुलासी मुजर्रद का आइन कलमा वाव बसबाब इज्तिमा साकिनैन गिर जाए और वो माजी मकसूर आइन ना हो तो फा कलमा को जम्मा दिया जाएगा, जैसे कुलना असल में कबलना था। সহজ কায়দা, মনে হচ্ছে পেঁচানো, আমি বুঝিয়ে দিচ্ছি সুন্দরভাবে আপনারা বুঝতে পারবেন। এখানে বলছে যে जब सुलासी मुजर्रद का आइन মানে সুলাসি 3 অক্ষর বিশিষ্ট হবে, जब सुलासी मुजर्रद का आइन कलेमा वाव बसबाब इज्तिमा साकिनैन गिर जाए। তাহলে দেখুন আমরা সর্বোপরি মনে রাখবো, যেখানে ইজতেমা সাকিনাইন অর্থাৎ দুটো অক্ষরে যদি সাকিন একসঙ্গে চলে আসে, তো এক সাকিনকে আমরা সবসময় ফেলে দেই। এটা মূলত কায়দা, এটা মনে রাখতে হবে। কিভাবে কি পড়ছে সেটা আমি বলছি। जब सुलासी मुजर्रद का आइन कलेमा ওয়াও বা সাবাবে ইজতেমা সাকিনাইন গির যায়, যেখানে সুলাসি মুজাররাদের আইন কালেমা ওয়াও ইজতেমা সাকিনাইনের কারণে পড়ে যাবে বা হজব হয়ে যাবে, আর ও মাজি মকসুরুল আইন না हो, এবং ওই ওয়াওটা মকসুরুল আইন হবে না, তো ফা কালেমা को জম্মা दिया जाता है। তো ফা কালেমা কি পেশ দেওয়া হবে। যেমন দেখুন এই কুলনা, এটা আসলে ছিল কবালনা, আমরা সকলে জানি, যেহেতু কবালা কবালা কবালু কবালাত কবালাতা কবালনা, আসল বার করলে তাই হচ্ছে। তো কবালা জি জি, কবালা কওয়াল কবালু তা কওয়াল কবালাত তুমা কবালাতা কওয়াল তুম কবালনা। কওয়াল তু কওয়াল তুমা কওয়াল তুমনা কওয়াল তু কুলনা, হ্যাঁ, কবালনা কওয়াল কবালনা। তু কওলু, তো কওয়াল তো না। জমা মুয়ান্নাস গাইবে, দেখুন জি জি। তো কবালনা আসলে জমা মুয়ান্নাস গাইবের সিগা। তো এখানে দেখুন তাইল করতে হবে, যেহেতু এখানে আহ, আইন কালেমা এই ওয়াও মুতাহারিক এসছে, ওয়াও মুতাহারিক কবালনার, আর তার পূর্বে হারফে মফতু আছে, জাবার আছে। তো আমরা এই ওয়াওকে আলিফ দ্বারা পরিবর্তন করব কিনা, আগের কায়দার অনুপাতে, আগের কায়দার প্রথমে 1 নম্বর কায়দার অনুপাতে জি জি, আলিফ দ্বারা এক নম্বর পরিবর্তন করতে হবে কিনা। আলিফ দ্বারা পরিবর্তন। জি জি তাহলে আলিফ দ্বারা যদি আমি পরিবর্তন করি, এই আলিফ দ্বারা এইটাকে যদি পরিবর্তন করি, তাহলে কল না হচ্ছে কিনা, জি আরে কল না হচ্ছে কিনা, কল না। জি, তাহলে আলিফ সাকিন কল, এবং লামও সাকিন। কল না হচ্ছে, হ্যাঁ, তো আলিফ কল না সাকিন হচ্ছে হচ্ছে। কিনা, তো আলিফ সাকিন হচ্ছে, আবার লামও সাকিন হচ্ছে কিনা, জি জি, দুটা সাকিন হয়ে যাচ্ছে। ঠান্ডা কফ মাথায় বুঝতে আলিফ হবে। জবর ক, জি হ্যাঁ তো কফ আলিফ জবর ক, আর- লাম আর আকে আকসাই। হ্যাঁ জি, দুটো সাকিন হচ্ছে। তাহলে এবারে বলুন, জি ইস্তেমা সাকিনাইন হলে একটা সাকিন ওয়ালা হারফ পড়ে যায় কিনা, জি আরে পড়ে যায় কিনা। জি জি, পড়ে যায়। ইস্তেমা ইস্তেমা সাকিনাইন তো পড়া যাবে না, একটা তো পড়ে যাবে।
তাহলে সেই অনুপাতে এখানে আলিফটা পড়ে যাচ্ছে, তাই তো? মানে তাহলে আলিফটা, আলিফের সাকিন পড়ে গেলে আলিফ খালি হয়ে গেল, প্লাস খালি আলিফ এখানে থাকার দরকার নাই। হ্যাঁ, তাহলে কি হচ্ছে একসঙ্গে কলনা হচ্ছে কিনা? তাহলে কলনা হচ্ছে, কলনা। হ্যাঁ। আর আর এই ওয়াওটা দেখুন, মকসুরুল আইন, মানে মকসুরুল আইন না তো, এটা আসলে মফতুহুল আইন হচ্ছে, ঠিক কিনা? আরে জি, মফতুল আইন কিনা? মুফতুল আরে আইন, ভাই হরকত বিশিষ্ট আইন। হ্যাঁ, মফতু মফতু জি জি মকসুরুল আইন, এই ওয়াও কালেমাটা তো আপনার, ওয়াওটা তো আইন কালেমা তো। জি জি ওয়াও আইন কালেমা। কবালা, কবালা ওয়াওটা আইন কালেমা তো। তো জি আইন জি আইন কালেমাতে কি কালেমা। আছে? মফতু আছে তো, মকসুল মুফতু আইন আছে। নয়। তাহলে না, আর ও মাজি মকসুরুল আইন না হো, তাহলে মকসুরুল আইন যদি না হয় তাহলে ফা জি, কালেমা को জম্মা दिया जाता है, তো ফা কালেমাকে জম্মা দিয়ে দেওয়া হবে। হা তাহলে কালেমা সেই পড়তে হিসেবে তাহলে কুলনা, প্রথম কালেমা, তাহলে হ্যাঁ কপের ফা পরে কালেমা, পেশ হবে, কপের পরে পেশ হবে। জি বুঝে আসছে। জি, কপের পরে পেশ হইলে কফ লাম পেশ কুল, নুন জবর হুম, না, কুল না হয়ে যাবে। জি বুঝে আসছে। আরে ডাক্তার সাহেব বুঝে আসছে কি বলুন, না তো আবার বলবো? না হুজুর, আমি এটা বুঝতে পারলাম না। আপনি এখানে বললেন মূল হরফ হচ্ছে কওলান, এইটা দিয়ে বুঝাচ্ছেন নাকি যারা আসলে যা হ্যাঁ ভাই, কুল না? আরে এই দাঁড়ান এই দাঁড়ান, আরে ডাক্তার সাহেব, আরে ভাই খামোশ হয়ে যাও, যাও 1 মিনিট আবার রুকো। তাড়াহুড়ো করা যাবে আচ্ছা না এখানে। ভাই, আমার এখানে আমাদের, হ্যালো, আরে জি শুনুন না, শুনুন আমি বলছি, শুনুন জি, শুনুন শুনুন শুনুন, মাথা ঠান্ডা করুন, আমি বলছি, আমি পালিয়ে যাচ্ছি না, শুনুন। আজকের এই তালিল বোঝানো হয়েছে, ওই জন্য ব্ল্যাকবোর্ড হলে আরো সুন্দর হয়। তো যাদের ব্রেন সুন্দর আছে হইতো। ধরে নিয়েছে। জি, ব্ল্যাকবোর্ডে এই আজকের এই তালিল আমি বুঝিয়েছি নহমিদ জামাতে, আমাদের এখানে অফলাইন মাদ্রাসায়, ঠিক আছে? দেখুন, আরে ডাক্তার সাহেব দেখুন এবারে, জি সকলেই দেখুন, এখানে বলছে জাব সোলাসি মুজাররাত কা আইন কালেমা ওয়াও বা সাবাবে ইজতেমা সাকিনাইন গির যায়। অর্থাৎ বলতে যাচ্ছে বাংলায়, যখন সোলাসি মুজাররাদের আইন কালেমা, জি ওয়াওটা, আইন কালেমার ওয়াও, আইন কালেমার ওয়াও ইজতেমা সাকিনাইনের ডবল সাকিনের কারণে পড়ে যাবে। তো সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে হবে কি, ফা কালেমা কো কাসরা, অন্য লাইনে চলে যাচ্ছি, সরি। আর ও মকসুরুল আইন না হো, এবং ওই ওয়াওটা যেটা পড়ে যাচ্ছে সেটা মকসুরুল আইন, অর্থাৎ আইন কলেমাতে মকসুর বিশিষ্ট হবে না, আচ্ছা মুফতু বা হুজুর, মজমুম হবে। তো এখানে হলে ফা কালেমা ফা কালেমা কো জম্মা দিয়া যাতা है, তাহলে ফা কালেমাকে পেশ দেওয়া হবে। সেটা কিভাবে আমি ভেঙে বলছি। এই কুলনা, দেখো, দেখুন, কুলনা এটা আসলে ছিল কবালনা, এই কবালনা, এই কবালনা, এই কবালনা, এই গোল করলাম, বুঝতে পারছেন? গোলটা দেখতে পাচ্ছেন? জি 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 হুজুর। কবালনা। তো দেখুন, এর প্রথম কায়দা কি বলেছে, প্রথম কায়দা এখানে একটু ফিট করতে হবে। কিভাবে ফিট হবে? দেখুন, ওয়াও এখানে মোতাহারিক হয়েছে, অমুতাহারিক হয়েছে তো জবর, প্রথম, জি জি প্রথম জবর জি, দিয়ে কায়দার ওর উপরে আছে। অনুপাতে। হরকত আছে। হ্যাঁ ডাক্তার সাহেব বুঝুন, আর আমানত ভাই চুপ থাকুন। তো হরকত হয়েছে, তার আগের অক্ষরে কি আছে? আগের অক্ষরে জবর আছে। জবর আছে। তাহলে এই ওয়াওকে আলিফ দ্বারা পরিবর্তন করতে হচ্ছে কিনা জি প্রথম কায়দার অনুপাতে? জি তাহলে আলিফ দ্বারা পরিবর্তন প্রথম কায়দা অনুযায়ী বা জি অনুপাতে, তাহলে আলিফ জি দ্বারা পরিবর্তন করলে কি হচ্ছে? ক অর্থাৎ ক জবর আলিফ। ক আলিফ, ক ক আলিফ জবর, আর লামে সাকিন, আর জি নুনের জবর, জি কলনা হচ্ছে কিনা, কলনা। জি 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 কল না, হ্যাঁ ঠিক আছে। তাহলে জি আলিফ হুজুর। সাকিন লাম সাকিন দুটো সাকিন হচ্ছে কিনা? জি আলিফ সাকিন লাম সাকিন দুটো সাকিন হচ্ছে কিনা ভাই? জি 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 তাহলে দুটো সাকিন কি এক জায়গায় জীবনে পড়া যায়? না, তাহলে একটা আলিফ সাকিন আমি মানে ফেলে দেব, আলিফ সাকিনকে ফেলে দিচ্ছি, তাহলে এবারে কি হচ্ছে? তাহলে আলিফ কলনা, সাকিন বলতে কল না। কলনা হচ্ছে, তাই তো? জি আচ্ছা, এই ওয়াওটা যে ইস্তেমা সাকিনাইনের কারণে পড়ে গিয়েছে, এই ওয়াওটা কি মকসুরুল আইন না মজমুম, এই মফতুহুল আইন বলেন তো? এই আসলে কবালা, এই কবালার ওয়াওটাই মফতুহুল আইন তো, এটা মফতুহুল আইন তো। আরে ভাই কবালা, এই ওয়াওটা আইন কলেমা তো। জি আর এটা মজমুমুল আইন না মফতুহুল আইন না মকসুরুল আইন বলুন তো? মফতুহুল আইন না। ওয়াওয়ের উপরে কি আছে? আসলে জবর আসলে আছে। আসলে জবর, তাহলে জবর আছে। তাহলে
তাহলে মকসুরুল আইন না তো, না, এটা মুক্তহুল আইন। তাহলে মকসুরুল আইনও হচ্ছে না, তাই তো? জি তো এই মকসুরুল আইন না হলে ফা কলেমাকে জম্মা দিয়ে দিতে হবে। তাহলে এই কল না হয়ে আছে আসলে, এবারে আমরা কি করে দেবো মজমুম দিলে ফা কলেমাকে? পেশ দিয়ে দিলে পরে কুলনা। আহ, বুঝে আসছে? জি হুজুর, জি, তোর বুঝতে এবার বুঝে পারলাম। আসছে? জি এতক্ষণে বুঝতে এবার পারছে। দেখুন, এইবার একবার হালুয়া করে দিচ্ছি, দেখুন হালুয়া করে দিচ্ছি, আর একবার ওটা পড়বো হালুয়া হয়ে যাবে। দেখুন, দেখুন 2 নম্বর কায়দাতে বলছে जब सुलासी मुजर्रद का आइन कलेमा वाও বাসাবাবে ইজতেমা সাকিনাইন গির যায়, যখন সুলাসি মুজাররদের অর্থাৎ 3 অক্ষর বিশিষ্ট আইন কলেমা ইজতেমা সাকিনাইনের কারণে ওই ওয়াওটা পড়ে যাবে, আর ও মাজি মকসুরুল আইন না হো, এবং এই ওয়াওটা মাজি মকসুরুল আইন হবে না, অর্থাৎ মফতুহুল আইন হবে বা মজমুমুল আইন হবে, তো ফা কলেমা কো জম্মা দিয়া जाता है। তো ফা কলেমাকে পেশ দেওয়া হবে। জাইসে কবালনা সে কুলনা, এই কবালনা ছিল, তো এখানে প্রথম কায়দা অনুপাতে একটু কায়দা ফিট হবে, যেহেতু ওয়াও এসছে মোতাহারিক, তার আগে জাবার এসছে, ওয়াওকে আমরা আলিফ দ্বারা পরিবর্তন করে দিচ্ছি, তো কল না হচ্ছে। এবারে ইজতিমা সাকিনাইনের কারণে আমরা ওয়াওকে ফেলে দিচ্ছি এবং ওয়াওটা মকসুরুল আইনও নয়, তাহলে কলনা হচ্ছে, তো ফা কলেমাকে আমরা জম্মা দিয়ে দেবো, খুলনা হয়ে যাচ্ছে। বুঝে আসছে কি? জি মজা লাগছে না? জি, এখন সহজ লাগতেছে একটু। বলেন। ওই জন্য তাকরার না করলে বলা হবে না, তাকরার করতে পারবা। আগে দেখুন, नंबर 3, जब माजी सुलासी मुजरद का आइन कलमा या बसबब इज्तिमा सकीनैन गिर जाए तो फा कलमा को कसरा दिया जाता है। এখানে এই কায়দা, কায়দা নম্বর 3, जब माजी सुलासी मुजरद का आइन कलमा, যখন মাজির সুলাসি মুজাররাদের আইন কলেমা ইয়া বা সাবাবে ইজতিমা, ইয়া বা সাবাবে ইজতিমা সাকিনাইন গির যায়, যখন ইয়াটা যেরকম ওয়াওটা এর আগে কি হয়েছে, ওয়াওটা কি হয়েছে, ওয়াওটা যেরকম ইজতিমা সাকিনাইন কারণে পড়ে গিয়েছে, এখানে ইয়াটা ইজতিমা সাকিনাইন কারণে পড়ে যাবে, তো ফা কলমা কো কাসরা দেয়া जाता है, তখন ফা কলমাকে কাসরা দেওয়া হবে। একদম সহজ কায়দা, ওই যেমনটি এখানে হয়েছে এর আগে হয়েছে, শুধু এখানে ইয়ার ব্যাপার। যেমন এই বিনা, এই বিনা আসলে ছিল বায়ানা, তো দেখুন এই বায়ানা, বায়ানা এখানে ইয়া মুতাহারিক কিনা, ইয়া হারকাত বিশিষ্ট কিনা বায়ানার ভিতরে? জি 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 জি, হ্যাঁ, মুতাহারিক। জি মুতাহারিক। তো তার আগে মুফতু আছে কিনা, ফাতা আছে কিনা? জি তাহলে প্রথম কায়দার অনুপাতে, মুতালের প্রথম কায়দা 1 নম্বর কায়দার অনুপাতে ইয়াকে আমরা আলিফ দ্বারা আলিফ। পরিবর্তন করে দেবো। জি, তাহলে আলিফ দ্বারা তাহলে পরিবর্তন। কি হবে, বা বা উ না, উ বা না হচ্ছে কিনা, আলিফ সাকিন আইন সাকিন, তাই তো? জি তাহলে আলিফকে আমরা হজব করে দেব, তাই তো? জি তাহলে আলিফ সাকিন এবং আইন সাকিন, তাহলে আলিফকে আমরা ইস্তেমাল সাকিন আইন কারণে এখানে আমরা হজব করে দিচ্ছি, তাহলে বা না হচ্ছে, বা না, তা এখানে বলছে কি ফা কলেমাকে আমরা কাসরা দিয়ে দেবো, বিয়ে না হয়ে যাবে। জি বুঝে আসছে? জি জি, বুঝতে পারছি। আরে আমানত ভাই বুঝে আসছে? জি জি। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, জাযাকুমুল্লাহ। তামজিদ ভাই বা অন্যান্য সাথী ভাইরা সব বুঝে আসছে ভাইরা? তামজিদ ভাই বা হাফেজ ইমাম বুঝে আসছে ভাই? একটু হালকা কঠিন লাগবে যেহেতু তারিদের বিষয়। তাকরারের গ্রুপে আমানত ভাই এবং রাশিদ ভাই, তামজিদ ভাই, সব ছেলেগুলো দক্ষ ছেলে আছে মাশাআল্লাহ। আপনারা তাকরার 10 মিনিট করে করুন, 15 মিনিট করে করুন, হ্যাঁ বুঝে আসবে ইনশাল্লাহ। ওস্তাদরা তো ড্রাইভার, একটু দেখিয়ে দেবে, আপনাদেরকে করতে হবে। তাহলে কি বলছে, জব মাজি সুলাসি মুজাররদ কা আইন কালেমা ইয়া বাসাবাবে ইজতিমা সাকিনাইন গির যায়, যখন সুলাসি মুজাররদের আইন কালেমা ইয়াটা ইজতিমা সাকিনাইনের কারণে পড়ে যাবে, তো ফা কালেমা কাসরা দিয়া যায়গা, তো ফা কালেমাকে কাসরা দেওয়া হবে। আসলে কি ছিল, বায়া আনা, এর থেকে বিয়ে না, কিভাবে হয়েছে সেটা আমি বলে দিলাম। প্রথম কায়দাও ফিট হচ্ছে এখানে, আবার 3 নম্বর কায়দাও ফিট হচ্ছে। বুঝে আসছে? হুম। জি, এটা মুখস্থ করে আসবেন, সকলে মুখস্থ করে আসবেন, হ্যাঁ।
ব্যাস এটাই থাকছে, যেহেতু জি সকলের দিকে লক্ষ্য করে এটা থাকছে, এবং ভালো করে আপনারা দেখে সরফে সাগিরের এই গর্দানগুলো দেখে আসবেন। সরফে সাগির ক্বালা ইয়াকুলু ক্বাওলান ফাহুয়া ক্বাইলুন, ওয়া কিলা ইয়াকুলু ক্বাওলান ফাহুয়া মাকুলুন, আল আমরু মিনহু কুল, ওয়ান নাহয়ু আনহু লা তাকুল। এই গর্দান দেখে আসবেন। নাম্বার 2, বাআ ইয়াবিউ বাইআন ফাহুয়া বাইউন, ওয়া বিআ ইউবাউ বাইআন ফাহুয়া মাবিউন, আল আমরু মিনহু বি' ওয়ান নাহয়ু আনহু লা তাবি'। এখানে কিভাবে তাইল হয়েছে সব দেখে আসবেন। খাফা ইয়াখাফু কায়দা নাম্বার সারফে সাগিরের গর্দান নাম্বার 3, খাফা ইয়াখাফু খাওফান ফাহুয়া খাইফুন, ওয়া খিফা ইউখাফু খাওফান ফাহুয়া মাখুফুন, আল আমরু মিনহু খাফ, ওয়ান নাহয়ু লা তাখাফ। অবশ্যই দেখে আসবেন। তারপরে দেখুন প্রিয় শিক্ষার্থীরা, তারিকুল ইসলাম পড়ুন দেখি। তারিকুল ইসলাম পড়ুন। স্ক্রিনে দেখা যাচ্ছে তারিকুল ইসলামের? না তারিকুল ইসলাম দেখা যায়? হয়নি, দেখা যায় না। আমার ভাই হার্ড কপি দেখে পড়েন। আমি দেখাচ্ছি 1 মিনিট, আমি বার করছি তো ওই জন্য মনে হচ্ছে, আবার চালু করব। বিসমিল্লাহির রহমানির রহিম। হুম। खुल्लम खुल्ला इस्लाम की तबलीग और सच्ची आवाज की मुखालिफत, প্রকাশ্যে ইসলাম প্রচার এবং সত্য এখন আহ্বানের দেখা যাচ্ছে? বিরোধী। সওয়াল, এখন দেখা যাচ্ছে? खुल्लम खुल्ला इस्लाम की तबलीग किस तरह शुरू किया गया, প্রকাশ্যে ইসলাম প্রচার আমানত ভাই কিভাবে দেখা আরম্ভ যাচ্ছে এবার? হয়। এখন ডাক্তার সাহেব দেখা যাচ্ছে? জি দেখা যাচ্ছে। জি স্ক্রিন দেখা যাচ্ছে? জি দেখা যাচ্ছে জি। আমি যে মার্ক করছি লাল মার্ক, এটা দেখা যাচ্ছে তো? মার্কটা করছি, জি, দেখা যাচ্ছে তো যায়। মার্ক? জি, মার্ক জি করলে দেখা পড়ুন যাচ্ছে। পড়ুন। জি পড়ুন পড়ুন পড়ুন, মাশাআল্লাহ। खुल्लम खुल्ला इस्लाम की तबलीग आवाज और सच्ची आवाज की मुखालिफत, প্রকাশ্যে ইসলাম প্রচার এবং সত্য আহ্বানের বিরোধী। সওয়াল, প্রশ্ন, खुल्लम खुल्ला इस्लाम की तबलीग किस तरह शुरू किया गई, শুরু কি গিয়ে, প্রকাশ্যে ইসলাম প্রচার কিভাবে আরম্ভ হয়। जवाब, उत्तर, मगर की एक पहाड़ी पर चीज का नाम सफा है, মক্কার একটি পাহাড়ের উপর যার নাম সাফা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাশরীফ লিয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন और के खानदानों के नाम बेनाम বেনাম পুকারা এবং কুরাইশ বংশের লোকদেরকে নাম ধরে ধরে ডাকলেন। জব, হুম। সব আহ, এক একটা हो गए, এক একটা। একত্রিত হয়ে গেল। তো আপনি ফরমায়া, তখন अगर मैं
खबर अगर मैं खबर दूं कि उस पहाड़ के पीछे दुश्मन का लश्कर बड़ा हो आए, এ পাহাড় যদি যদি আমি সংবাদ দেই যে এ পাহাড়ের পিছনে শত্রুদের সৈন্যবাহিনী প্রস্তুত হয়ে আছে, হুম আর করিব হে, এবং তোমাদের হুম নিকটে, পাহাড়ের নিকটে, এবং আর করিব হে, এবং তোমাদের উপর আক্রমণ করার জন্য, অর্থাৎ करीब है कर तुम पर হামলা কর দে, হুম, এবং তোমাদের উপর আক্রমণ করার উপক্রম করে হয়েছে। দেবে। তো হ্যাঁ কিয়া হ্যাঁ তুম উস খবর কো সাচ জানুগি, তাহলে হুম, কি তোমরা ওই সংবাদকে সত্য মনে করবে? হুম। হাজিরুনে এক হাজিরিন জবান হাজিরিন হো হাজিরিন কর নে জবাব হাজিরিন নে দিয়া, হুম हाजिरीन হুম हाजिरीन ने एक जवान हो कर जवाब दिया। উপস্থিত উপস্থিত সবাই এক বাক্যে উত্তর দিল, आप হুম सल्लल्लाहु अलैहि वसल्लम के सच्चाई का हमें ये पर कि हमें पर यकीन হ্যাঁ, পুরা यकीन है। হুম आप উপস্থিত সবাই এক উত্তর দিল, আপনার সততার উপর আমাদের পরিপূর্ণ আস্থা আছে। হুম আজ तक कोई खिलाफ बात आपसे आपसे सुर आपसे सुरजुद সুরজুদ নেহি নেহি হই। হুম তো উদ্যোগ আজ হুম পর্যন্ত কোনো ব্যতিক্রম কথা আপনার থেকে প্রকাশিত হয়নি। হুম उसी उसी बाइस वही बाइस सारा सारा अरब अरब आप सल्लल्लाहु अलैहि वसल्लम के सादिक और और ईमान के लकीब से पुकारा था। হুম এই কারণে সমগ্র আরববাসী আপনাকে সত্যবাদী এবং বিশ্বাসী উপাধিতে ডাকে। হুম कैसे 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 मुमकिन मुमकिन है, कैसे मुमकिन कैसे है, मुमकिन है তা- कैसे मुमकिन है कैसे কিভাবে कैसे কিভাবে कैसे 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 मुमकिन है, কিভাবে সম্ভব যে इतनी बड़ी खबर को हम सच ना मानी, যে এত বড় সংবাদ আমরা সত্য মনে করব না। हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम ने फरमाया, अगर तुम ने अपने नापाक ख्यालत और गलत अकीदा अकीदा अकीदू को ना छोड़ छोड़ा तो छोड़ा छोड़ा यकीन छोड़ा छोड़ा तो यकीन जानू। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যদি তোমরা নিজেদের অপবিত্র ধ্যান ধারণা এবং ভুল বিশ্বাসকে পরিত্যাগ করো, তাহলে নিশ্চিত জেনে রেখো যে খোদা কি খোদা কি পরিত্যাগ সাথ না করে আযাব খোদা কি হুজুর এটা খোদা কি নিসবত নাকি নেহাত, খোদা কি নেহাত হুম आजाब की लश्कर तुमको बता कर देगा। তাহলে নিশ্চিত জেনে রেখো যে আল্লাহর কঠিন শাস্তির সৈন্যবাহিনী তোমাদেরকে ধ্বংস করে দেবে। আহ, तुम्हें आगा आगा कर दिया हूँ, আমি তোমাদেরকে कर रहा সতর্ক हूँ করে দিচ্ছি। সতর্ক করছে। ব্যাস 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 জাজাকাল্লাহ 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 ঠিক আছে। কোথা থেকে শুরু হবে?
আগে কোথা থেকে হবে? হুজুর, আমরা হচ্ছে একটা দুইটা মানে এই পুরো পৃষ্ঠা 1 নম্বর 2 3 একটা দুইটা একটা দুইটা कुरैश ने 3টা इस 4টা सच्ची তিন पुकार का নম্বর क्या जवाब दिया? এখান থেকে হবে তাই তো? कुरैश ने इस सच्ची চার- पुकार का क्या जवाब दिया? এখান থেকে হবে তাই তো? এখান থেকে হবে তো? কুরাইশ নে, জি জি, हाँ। এখান থেকে হবে কুরাইশ নে बिस्मिल्लाहिर रहमानिर रहीम। সাচ্চি। देखो जी, माशाल्लाह। देखो सवाल, कुरैश ने इस सच्ची पुकार का क्या जवाब दिया? কুরাইশ গোত্র বা কুরাইশের নেতারা বা কুরাইশ গোত্রের মানুষেরা এই সত্যের কি জবাব দিয়েছিল, কি উত্তর, প্রতি উত্তর কি দিয়েছিল, তো সেটা বলছে। जवाब, अबू लहाब हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम का चाचा खड़ा हुआ और ललकारा। আবু লাহাব হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা খড়া হওয়া আর আলকারা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু লাহাব দাঁড়িয়ে গেল এবং একেবারেই রাগান্বিত অবস্থায় বলল, তাব্বাল লাকা, আমাদেরকে ডেকেছো? হ্যাঁ, তুমি ধ্বংস হয়ে যাও। ক্যা ইসি ওয়াস্তে হামে ইকट्ठा কিয়া? এই জন্য আমাদেরকে ডাকা হয়েছে। माअज़ल्लाह, कुरान पाक की सूरत तब्बत यादा अबी लहब से खुदा ताला ने उसी का जवाब दिया है। आयत का तर्जमा यह है कि अबू लहब ही बर्बाद हो गया। তো আল্লাহ খুব অসন্তুষ্ট হলেন এবং এই জন্য একটি সূরা, সূরাতুল লাহাব, তার ধ্বংসের জন্য অবতীর্ণ করলেন এবং আবু লাহাবই ধ্বংস হয়ে গিয়েছিল। দুনিয়া আখিরাত তার উভয় ধ্বংসশীল। তো আগে দেখুন, इसके बाद कुफर ने वो तकलीफें हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम को और आपके साथियों और हिमायतों को पहुंचाई कि उनके सुनने से रोंगटे खड़े होते हैं। তারপরে কাফেরেরা অনেক কষ্ট নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবা কেরাম, হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনকে এমন কষ্ট দিয়েছিল যেটা আপনারা শুনলে আপনাদের লোম খাড়া হয়ে যাবে। দুনিয়া উনকি মিসাল সে খালি है। দুনিয়া তার উদাহরণ থেকে খালি, এখনো সেরকম কষ্ট দেওয়া হয় না। আগে যে কষ্ট দেওয়া হয়েছে এখন আর সে কষ্ট দেওয়া হয় না। खुदा की पनाह, कभी हुजूर को रास्ते पर কাঁটে বিছায়ে যাতে, আল্লাহ তাআলার পানাহ কখনো কখনো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথে কাঁটা বিছানো হতো। कभी कोठों के ऊपर से गलाजीत और कोड़े करकट के टुकड़े हुजूर के जिस्म পাক पर फेंके जाते, কখনো কখনো গন্ধ জিনিসের বা নোংরা আবর্জনা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়ে, বদন মোবারকে ছুঁড়ে ছুঁড়ে মারা হতো। कभी इसी हसद मुबारक के साथ माजल्ला मारपीट की गुस्ताखियां की जाती है, কখনো কখনো এই জাসাদ মুবারককে সাথ, জাসাদ মানে কখনো কখনো এই বদন মোবারকের সঙ্গে, শরীর মোবারকের সঙ্গে মারপিট করা হতো, কষ্ট দেওয়া হতো। जख्मी के खून से सारा बदन नेहला दिया जाता, মানে ক্ষতবিক্ষত, একেবারে অংশগুলো ক্ষতবিক্ষতর কারণে রক্ত বাইর হয়ে যেত। खुदा की कुदरत नजर आती थी जब अल्लाह के उस घर में जहां जानवर को सताना भी हराम समझते थे, खुद हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम के रिश्तेदारों की तरफ से हुजूर को तरह तरह अजियतें पहुंचाई जाती है, अजियतें। তো যেখানে যে আল্লাহর ঘরে অর্থাৎ কাবা শরীফে যেখানে একটা পশুকে কষ্ট দেওয়া পর্যন্ত হারাম, সেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিভিন্ন কষ্ট দেওয়া হতো। वही काबा जो खुदा का घर था, जो तमाम मखलूकत के लिए अमन की जगह था, ওই কাবা যেখানে, যে ঘর যেখানে বিভিন্ন মখলুকদের, সৃষ্টি জীবের আহ शांतिर जायगा छिलो। जब खुदा का सबसे ज्यादा पाक और पेदार बंदा खुदा के सामने सिजदा करता तो कभी गर्दन में कपड़ा
डालकर खींचा जाता है। যখন আল্লাহর প্রিয় বান্দা অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তেন তখন তার গলাতে কাপড় দিয়ে টানা হতো, जिससे गला घुटने लगता, যার কারণে গলায় ফাঁস লেগে যেত, आंखें बाहर आने लगती, আর চোখ বাইরে চলে আসতো। कभी सर पर ऊंट की बोझ रख दी जाती है, কখনো মাথার উপরে উটের ওই নাড়ি ভুড়ি রেখে দেওয়া হতো। मनु गलाजिद होती है, कभी इस मुकद्दस सर को कुचलने की कोशिश की जाती है, কখনো কখনো মাথা মোবারককে কেটে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হতো বা মেরে মানে মাথা উড়িয়ে দেওয়ার। जो खुदा के बेखौफ घर में अल्लाह के सामने जमीन पर रखा हुआ था, যখন সেই মাথা মোবারক আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের জন্য কাবা বাইতুল্লাহ শরীফে সেজদারত অবস্থায় থাকতো, সেই সময় এই প্ল্যান করা হতো যে মাথা উড়িয়ে দেওয়া হোক। कभी खुदा इस पाक और महबूब बंदे को शहीद कर देने के मंसूबे किए जाते, কখনো কখনো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবী সাল্লামকে শহীদ করে দেওয়ার পুরোকাটামা বা প্ল্যান চালানো হতো। ऐसा भी हुआ, এমনও হয়েছে कि आपके साथियों के देखते हुए अंगारों में लेटा दिया जाता, এমনও হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথী সঙ্গীদেরকে জ্বলন্ত আগুনেও লটকে দেওয়া হয়েছে। मक्का की वो कंकरिया जमीन जो तनूर के भोल भाल की तरह पीती है और दोपहर आग आ, एक मिनट, दोपहर की आग बाने वाली धूप में हजरत बिलाल हबशी का बिछोना बनाई जाती थी। মক্কার ওই কাঁকরযুক্ত জমিনে কি করা হতো, দুপুরবেলার যে রোদের তাপ বা আগুনের তাপ, সেখানে বিলালে হাফসির মতো মস্ত বড় সাহাবীকে বিছানা বানাই যেত, মানে ওনাকে বিছানা করা হতো। আল্লাহু আকবার, আউযুবিল্লাহ। नंगा लेटाकर उनके सीना पर पत्थर रख दिया जाता है, উলঙ্গ করে তার বুকে পাথর রাখা হতো, তাকে 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 হিল भी না सके, এই জন্য মানে পাথর রাখা হতো যেন সে হিলতেও না পারে। गर्दन में रस्सी बांधकर बच्चों को हावड़ा कर दी जाती, গলায় দড়ি বেঁধে বাচ্চাদের হাওলা করে দেওয়া হতো। पहाड़ के पत्थरों में घसीटते फिरे, ऐसा भी हो के हुजूर के साथियों के मुश्के कसकर सिर्फ इस जुर्म पर रोजाना बेदर लगाए गए বুত परस्ती क्यों छोड़ दी, এই জন্য তাদেরকে এত সাজা দেওয়া হতো যে তোমরা বুত परस्ती ঠাকুর পূজা কেন ছেড়ে দিয়েছো। किसी की गर्दन करोड़ी जाती, सर के बाल खींचे जाते, কখনো কারোর গলা কেটে দেওয়ার প্ল্যান এবং মাথার চুল টানা হেঁচড়া করা হতো। धोए में बंद करे रत उस्मान की दम घुटा जाता, किसी को गाय और ऊंट के कच्चे चमड़ा में लपेटकर धूप में फेंक दिया जाता। एक मिनट, धोए में बंद करे रत उस्मान की दम घोटा जाता, उस्मान রাদিয়াল্লাহু তাআলার গলা টিপে ধরা হতো, ऊंट के कच्चे चमड़े में लपेट कर धूप में फेंक दिया जाता, এবং উটের কাঁচা চামড়ায় মানে একসঙ্গে ওর ভিতরে দিয়ে ফেলে দেওয়া হতো। किसी को लोहे की जदा पहनाकर पत्थरों पर गिरा दिया जाता, কাউকে কাউকে লোহে কি জাদা পেহনাকার মানে লোহার ওই জামা মতো টিন মতো তার ভিতরে দিয়ে পাথরোं में गिरा दिया जाता, পাথরে ফেলে দেওয়া হতো। এইভাবে বিভিন্ন কষ্ট দেওয়া হতো। কেন কষ্ট দেওয়া হতো? যে এই জন্য যে তারা ঈমান এনেছে আল্লাহ রাসূলের প্রতি। যাই হোক, এই পর্যন্ত থাকছি ইনশাআল্লাহ। হ্যাঁ, আগামী আবার আগামী সবকে দেওয়া হবে। ঠিক আছে।
জি। সব পালিয়েছে নাকি? কজন আছে? হ্যাঁ হুজুর, আছি আমরা। জি, একটু এক হাজিরি দুই দিয়ে নেই আমরা। তিন চার পাঁচ ছয় জন মতো মেলায় আছে। হুম। আরে বুঝে আসছে কিনা? জি হুজুর, ইতিহাস পড়া তো একটু ধীরে ধীরে পড়তে হবে, সুন্দর করে। জি জি জি, ওই জন্য অল্প সবক দেওয়া হয়েছে, আপনারা অবশ্যই। হ্যাঁ, আর এটা খুব গুরুত্বপূর্ণ। অবশ্যই। ইসলামের প্রাথমিক সবচেয়ে কঠিন পরিস্থিতির সময়কার ইতিহাস। একদম। এগুলো ঘন্টা কি ঘন্টা বর্ণনা করা যাবে, হ্যাঁ, বায়ান করা যাবে। জি, হাজিরি দিন দেখি। হুজুর, আমি আমানত হুম। কে কে 293। আছে? দাঁড়ান, আলিম দ্বিতীয় দ্বিতীয় বর্ষ না? জি, আলিম দ্বিতীয় বর্ষ, দ্বিতীয়। হুম। কে কে আছেন বলুন? হুজুর, রাশিদুল আমি ভাই আছে, আমানত আছি জি 293। লাভবাহিক। নীলুফা জেসমিন লাভলিও আছে না? জি, আর কে আছে? শাহাদাত। তামজিদ। ইকমাল ফকির আছে। তামজিদ আমানত তো ভাই, শাহাদাত। দেখলাম তো। আমানত শাহাদাত ভাইকে 200। দিয়েছি। জি, লাভবাহিক। হ্যাঁ। আর কে? শাহাদাত 205। আচ্ছা আচ্ছা, সাদা হোসেন অনেকদিন পরে এসেছে যেন। তারপরে জি। আমাদের আকমল ফকির ভাই আছে। আর ফকির আছে হুজুর। আর তামজিদ ভাইকে তো দেখলাম একবার স্ক্রিনে উঠলো। আর আর ঠিক আছে, আমানত ভাইকে দিয়েছি। আমানত, জি ভাই। তামজিদ, আকমল ফকির, নীলুফা জেসমিন লাভলি, রাশিদুল হাসান, শাহাদাত। ঠিক আছে। জি। আসসালামু আলাইকুম। আমানত ওয়ালাইকুম ভাই, সালাম ওয়া রাহমাতুল্লাহ। জি ভাই। আমার আচ্ছা একটা শব্দ হুজুর বল ইস্তামাইন, এটা কি? ওটা ইস্তামা না, ওটা হলো ইজতিমাই, মানে একত্রকরণ। ইজতিমাই সাকিন মানে দুইটা সাকিন একত্রকরণ যখন হয়, ওই ইসে এলমে এলমে সরফে বলছেন তো। হ্যাঁ। এলমে সরফ, কারণ ওখানে লেখা আছে ওটা হলো ইজতিমাই, অর্থাৎ হামজা জিমজের ইজ, তাজের তি, ইজতি, মিম আলিফ জবর মা, ইজতি মা, আইন জের ই, ইজতিমাই মানে হলো একত্রকরণ, দুইটা জমাকরণ। ওইটার মানে হচ্ছে দুইটা জুমা করা না? হ্যাঁ হ্যাঁ, দুইটা জমা, আমরা জুমা পড়ি না, জুমা ইজতিমা করি না। আচ্ছা। ইজতিমাই মানে আচ্ছা, একত্র করা, একত্র। হুজুর হুজুর একটা জিনিস বললো, তো জি এখানে এই যে আপনি যেটা দেখবেন যে অর্থাৎ আজকের যে আইন কালেমার যেটা পড়ালো 2 নম্বর কায়দাটা, জি এখানে হুজুর হুজুর যেটা বলালো যে আসলে কওলান, হ্যাঁ, কও জি কওয়ালান, এখানে জি হইলো লেখা কুল না, তাই না? তো এখানে জি হুজুর যেটা জি বোঝালে উয়ার উপর জবর উয়া অর্থাৎ মুতাহারিক থাকার কারণে এই আগের কায়দার অনুসারে এখানে উয়া জবর বাদ দিয়ে আলিফ চলে আসলো, হ্যাঁ, এটা তো বুঝাইলো। আর জি। আলিফ চলে আসলো। তো এখানে আমি যেটা মানে ক্লিয়ারলি বুঝতে পারি নাই, এই কপের উপরে পেশটা কোন সূত্রে সে নিয়ে আসলো? ও আচ্ছা, বিষয় হচ্ছে যে ওই যে শব্দ এর আগে তো পড়ছি বাক্য বিশ্লেষণ, আর এটা সম্পূর্ণ হলো শব্দ বিশ্লেষণ, মানে তাহকিক। এক কথা হলো শব্দর তাহকিক। এখানে হচ্ছে ওই যে আমরা পড়ছি না ফা আলা, এটাই তো নাকি? জি এখন হচ্ছে ফা আলা হলো তিনটা মূল অক্ষর। এখন জি কওলুন, কওলুন হচ্ছে আল কৌল, আল কৌল হলো মাসদার, বুঝছেন? জি আল কৌলু, এই যে কলা ইয়াকুলু আমরা বলি না, কলা তিনি বললেন, কৌলু, আল কৌলু হলো মাসদার।
এর মূল অক্ষর মানে মাদ্দা, আরবিতে বলা হয় মাদ্দা, বাংলাতে বলা হয়েছে মূল ধাতু মানে মূল অক্ষর হলো কফ, তারপরে ওয়া আর হলো লাম, এই তিনটা অক্ষর হলো মূল অক্ষর, বুঝছেন? হুম এবার দেখেন ফা আলা, তাহলে ক ওয়ালা এরকম হয় হুম না? হুম ফা জি আলার ওজন হলো ক ওয়ালা, এই জন্য এখানে দেওয়া আছে ক ওয়ালা। এখন এইখানে যে কায়দাতে বলতেছে যে যদি আচ্ছা এখানে বলছে যে যদি আও জো ওয়া মানে যে ওয়া আওর ইয়া অথবা ইয়া মুতাহাররাক মানে জবর বিশিষ্ট হয়, তাহলে আওর উস সে পেহলি মুফতু হতো এবং যার প্রথম অক্ষরটা কি হবে, জবরওয়ালা হবে। তাহলে এখানে ওয়া বা ইয়া অর্থাৎ মাঝের অক্ষরটা আমরা ওয়া বা ইয়া, কওলুন শব্দের মাঝে ওয়া ওয়া আসছে, ওয়া এই ওয়ার হচ্ছে আগের অক্ষর অর্থাৎ পেহেলি হরফ মাপতি। তাহলে ওয়ার প্রথম হরফ হলো কফ, কফে কি আছে, জবর আছে না? জি কফে জবর, তাহলে জবর, তাহলে উস ওয়া আওর ইয়া অথবা ওয়া হতে পারে ইয়া, তাহলে এখানে ওয়া আছে উস ওয়া, ওয়াকে আলিফ দ্বার সে বদল দে, তাহলে ওয়াকে আলিফ দ্বারা বদল দিতে হবে। তাহলে ওয়া জবর দিলাম আছে কফে জবর, দিলাম তাহলে আমি যদি ওয়াকে বদল, তাহলে তাহলে আমি এখানে কফ লিখলাম, কফের সাথে একটা আলিফ যোগ করে দিলাম, ঠিক আছে? হুম তাহলে হুম দিলাম হচ্ছে কি লাম, তাই না? তাহলে কি হলো, হুম এবার বললাম কলা, এরকম হলো না? হুম জি কলা হলো। এখন হুম দেখেন এই কলা যখন হলো, তখন এই যে মাঝখানে যে ওয়াটা ছিল, হুম পরে পরে একটু আগান, পরে আগাইছে যে পরে যদি মাঝখানে যে দুই নাম্বারটা, যে মাঝখানে দুই নাম্বার যে বলছে যে ইজতিমাই সাকিন অর্থাৎ ইজতিমাই সাকিনু অর্থাৎ দুইটা পাশাপাশি কি হয়ে গেল, সাকিন হয়ে গেল, সাকিন দুইটা জি পাশাপাশি সাকিন, দুইটা পাশাপাশি হয়ে গেল। এখন আমার এই যে যখন দুইটা পাশাপাশি হয়ে যাচ্ছে, তখন বলতেছে যে মাজি আওর ও মাজি মাকসুর, এই যে মাজি মাকসুর আইন না হো, মাকসুর আইন মানে হলো জের বিশিষ্ট। যদি ওই যে ওয়াটা মাঝখানে যে ওয়াটা ছিল, তাই না, এই ওয়াটা তো আইন কালেমা ধরছে, ওয়াতে কি জি ছিল বলেন তো, ক জবর ছিল ওয়ালার আচ্ছা জবর ছিল। যদি হুম ওটা জের না হয়, জের না হয়ে যদি জবর হয়, তাহলে তার পূর্বে যে আমরা কলা পড়ছি না, কলা, হুম কপের পরে কি আছে, জবর আছে না? জি তাহলে কপের পরে জবরটা পেশ হয়ে যাবে। পেস্ট আমি যাচ্ছি পেস্টটা পেস্টটা মানে এখানে তো যেটা মানে সহজ করে বোঝা যাচ্ছে যে আলিফ ওয়াও জবরের কারণে আলিফ চলে আসছে তাই না, তো জি আলিফটা জি চলে আসতেন আলিফটা যেহেতু আপনার হচ্ছে সাকিন আলিফের ধরেন একটা সাকিন আছে এবং লামের উপরে সাকিন আছে, তো দুইটা সাকিন পাশাপাশি হওয়ার কারণে একটা বাদ দিয়ে দিলেন তাই না, বাদ দিয়ে হুম। দিলেন, কিন্তু হওয়ার তো কথা ছিল কপের উপরে জবর থাকার কারণে আলিফটা ঠিক থাকার কথা ছিল, কিন্তু তা না হয়ে পেশ হয়ে গেল। এই পেশটা ওই কেন হলো, ওই ওই যে ওখানে মাকসুদ ওই ওই পেশটা, হ্যাঁ ওই পেশটা এই জন্য হলো যে দেখেন এইখানে বলতেছে যে ওই যে মাসি সুলাসি মুজাররদ আইন কালেমা ওয়া ওয়া হুম বাসনাব ইজতিমাই সাকিনু গির্জা, যখন সাকিন ওখানে তৈরি গেছে, তো ওই মাঝির সিগার ওই যদি ওয়াতে যদি পেশ বা জবর হয়, তাহলে তার পূর্বের অক্ষরটাতে পেশ দিতে হবে। আর যদি ওই পেশ, আর যদি জের হইতো তাহলে পেশ হইতো না, ওই ওয়াটাতে জবর থাকার কারণে আপনি ওইখানে পেশ দিতেছেন, এ কায়দার নিয়ম। ও তার মানে বুঝতে পারছি, মানে ওখানে মোট কথা জের মোট খেয়াল রাখা লাগবে, জের থাকলে পারে ওখানে পেশটা হয় না, কিন্তু জবর না, থাকার কারণে ওখানে ওখানে পেশটা হয়ে গেছে। হ্যাঁ 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 হ্যাঁ, আচ্ছা আপনার আচ্ছা আচ্ছা মাঝখানে অক্ষরটা জবর আচ্ছা থাকার কারণে। আচ্ছা এখন মনে করেন যে এখন জবর উয়ার উপরে জবর আছে তাই না, তো যদি উয়ার জি, উপরে পেশ থাকতো, তাও হবে, তাও ওই পেশই হবে। ও তা ওই পেশই হবে। হ্যাঁ, শুধুমাত্র জের থাকলে হবে না। ওই মাকসুর কি জেরের কথা বলা হয়েছে তাই না, জি জি, এখানে মাকসুর বলছে মাঝি মাকসুর আইন না হো,
মানে আইন কালেমা মাকসুর না হয়, মানে জের বিশিষ্ট না হয়। এখানে তো আইন কালেমা হলো ওয়াডা, ওয়াডা হলো আইন কালেমা, কফ হলো ফা কালেমা, ওয়া হলো আইন কালেমা, আর লাম তো লাম কালেমাই ক ওয়ালা। তাহলে এই ওয়াডা মাঝখানের অক্ষরটা নিয়ে আমরা কথা বলতেছি, মাঝখানটা আইন কালেমা। জি, বুঝতে পারছি আমানত ভাই, ধন্যবাদ বোঝানোর জন্য। আচ্ছা, ওকে, ধন্যবাদ, সুন্দর। আচ্ছা, তো ঠিক আছে, খানা খাইনি, খানা খায় আসি, হ্যাঁ ভাই, আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে।